वज्रं च खड्गं परशुमपि वरं दक्षिणंगे वहन्तम्। हे भोलानाथ, हे महेश्वर, ও বাবা, বাবা গো, আমি তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছি গো বাবা। আমি তো মায়ের দেখানো পথে বেরিয়ে এসেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তোমার কাছে আসতে পেরেছি আমি। কিন্তু জানো তো, প্রতি মুহূর্তে না আমার বুকের ভেতরটা না বড্ড খালি খালি লাগছে গো। নিজেকে খুব অসম্পূর্ণ বলে মনে হচ্ছে কদিন। ডাক্তার বাবুর জন্য না বড্ড মন কেমন করছে। ও বাবা, বাবা তুমি কৃপা করো না গো, যতক্ষণ না ডাক্তার বাবুর আমি দেখা পাচ্ছি আমার মন শান্ত হবে না গো। তুমি কৃপা করো, তার যেন আমি খুব শীঘ্রই দেখা পাই। কৃপা করো তুমি। তুমি যা খুঁজছো তা তুমি এভাবে কিছুতেই পাবে না। তুমি তাকে যত খোঁজার চেষ্টা করবে সে তোমার থেকে ততই দূরে সরে যাবে। মানুষের সেবা করা হলো মহৎ ব্রত, তুমি সেই ব্রতই পালন করো। সেবার মধ্যে দিয়েই তুমি তাকে ঠিক খুঁজে পাবে। সত্যি কি কেউ এসেছিল নাকি স্বপ্ন দেখছিলাম? আর যদি সত্যি কেউ এসে কথাগুলো বলে থাকে তাহলে তাহলে কথাগুলোর মানে কি? ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। সতী জেগে চলে, মানে না সে কোনো বাধা, শুধুই মনের বলে ভক্তি শুধু আছে তার। বাবাকে দেবার মতো পতির কল্যাণী তার জীবনের ব্রত। বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী সার জাগাও। 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 কাঁটা বিধে রক্ত ঝরে পায়, তবু পথ থেকে পথ সতী পার হয়ে যায়। কাঁটা বিধে রক্ত ঝরে পায়, বিশ্বাসের চেয়ে আর কিছু নয় বড়। যা ভালো বোঝো বাবা তাই তুমি করো। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী সার 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 জাগাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
আর কেউ আসুক না আসুক, মন্দিরের দরজা আমাকে খুলতেই হবে। আমি মায়ের পায়ে মাথা ঠুকে বলবো, মা মা আমাদের কৃপা করো, আমাকে আমাকে কিছু একটা করতেই হবে। এইভাবে এই সংসার আমি ভেঙে যেতে দিতে পারি না, আমি কিছুতেই পারি না। মা গো, মা। কি করছো এখানে? আমি আমি মায়ের কাছে। কার অনুমতিতে তুমি মন্দিরে আসার সাহস করেছো? কার অনুমতিতে তুমি দরজা খোলার চেষ্টা করছিলে? জানো না, আমি মন্দিরে আসতে পারছি না, পুরোহিত মশাই মন্দিরে আসতে পারছেন না। তা সত্ত্বেও তুমি এখানে আসার কথা ভাবলে কি করে? তুমি জানো না, মন্দিরের দরজা খোলা হয় আমার অনুমতিতে। তুমি জানো না, নাকি তোমার মনে নেই? এত বড় দুঃসাহস তোমার হলো কি করে? এটা আমার বাড়ি, এই সংসার আমারও। আমার আমার মনে হয়েছে যে সংসারের কল্যাণের জন্য এই মন্দির খোলাটা খুব দরকার, তাই আমি এসেছি। নিজের সীমা ছাড়িয়ে যেও না অরুন্ধতী। তোমাকে আবার মনে করিয়ে দিচ্ছি, সারাক্ষণ আমার বাড়ি, আমার সংসার, এসব বলে আদিক্ষেতা করো না। এর ফল কিন্তু ভালো হবে না। তুমি সব সময় আমার সঙ্গে দুর্ব্যবহার করো, কিন্তু আজ তুমি আমাদের সন্তানের সামনে খুব খারাপ আচরণ করলে। এখনই খারাপের কি দেখলে? তুমি যা বাড়াবাড়ি শুরু করেছো, এর থেকে অনেক খারাপ কিছু আমি করতে পারি, যা তুমি কল্পনাও করতে পারবে না। সেসব করতে আমাকে বাধ্য করো না অরুন্ধতী। আগে যেমন চুপচাপ থাকতে, তেমনই থাকো। গৌরীর ভাগ্যে যে শাস্তি লেখা আছে, গৌরী সেটা পাবে, আর আনন্দী পাবে ওর ভাগ্যে যা শাস্তি লেখা আছে। তুমি এর মধ্যে ঢুকতে এসো না অরুন্ধতী, তোমাকে সাবধান করে দিলাম। আমিও একটা কথা আজ তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। গৌরী থাকাকালীন বহুবার তুমি আমার বিরুদ্ধে গেছো, কিন্তু ভুলেও এখন আর সেটা করার চেষ্টা করো না। যদি আমি আর একবারও দেখেছি তুমি আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছো, আমার আদেশ অমান্য করছো, তাহলে কিন্তু আমিও ভুলে যেতে বাধ্য হব যে তুমি আমার কেউ হও। কথাটা ভুলে যেও না যেন। হে মা ঘুমটা কালী, কি হলো আমার? এই সংসার কি তাহলে ধ্বংস হয়ে যাবে? আমি রক্ষা করতে পারবো না মা। কি হলো মা, কি হলো? গৌরী, হ্যাঁ, আমরা তো বাবার মাথায় জল ঢালতে এসেছিলাম, সে কাজ তো হলো, এবার আমরা ফিরবো। তুমি কোথায় যাবে গৌরী? আমি কোথায় যাব তা তো জানি না গো। মা আমাকে যে পথ দেখিয়েছিল, আমি তো সেই পথেই এসেছি। আমি তো ভাবলাম আমাকে এত দূরে আসতে হবে, কিন্তু এরপর কোথায় যাব, কি করব তা তো কিছু জানি না। কিন্তু গৌরী, তুমি এই অজানা অচেনা জায়গায় একা একা থাকবে কি করে? তোমাকেও তো ফিরতে হবে।
কিন্তু কোথায় ফিরবো? আমার যে ফিরে যাওয়ার জায়গা নেই। সে কি, তোমার বাড়ি ঘর, তোমার নিজের লোকজন? আমার বাড়ি ঘর বলে কিছু নেই গো। আর নিজের লোকের দেখা পাওয়ার জন্যই তো ভোলে বাবার মাথায় জল ঢেলে প্রার্থনা করতে এসেছিলাম। সবই তো বুঝলাম, কিন্তু তোমাকে এখানে ফেলে যাই কি করে গৌরী? না না, তার চেয়ে বরং গৌরী আমাদের সঙ্গেই চলুক। আরে কোথায় থাকবে, কার কাছে থাকবে? আর সে নয় একটা ভালো ব্যবস্থা করা যাবে। আপাতত ও কদিন আমার বাড়িতেই থাক, তারপর ভোলানাথের কৃপায় কোনো একটা ভালো ব্যবস্থা করা যাবে। না গো, আমি তোমাদের সাথে ফিরবো না। মা আমাকে এত দূর পথ দেখিয়ে নিয়ে এসেছেন, তখন আমি নিশ্চিত এরপর কি করতে হবে সেটা আমাকে মাই দেখিয়ে দেবেন। তোমরা নিশ্চিন্তে ফিরে যাও। তোমরা যে আমার জন্য এতটা করেছো, আমার জন্য এত দূর এসেছো, এটাই তো অনেক গো। তোমরা খুব ভালো। তোমরা দেখো, ভোলে বাবা তোমাদের মনস্কামনা ঠিক পূর্ণ করবেন। কিন্তু গৌরী, তোমাকে এভাবে ফেলে গিয়েও তোমরা শান্তি পাবো না বলো? হ্যাঁ গো, এই কদিনে তুমি যে আমাদের বড্ড আপন হয়ে গেছো। তোমাকে এইভাবে ফেলে রেখে গেলে তো আমাদের সত্যিই চিন্তা হবে। না গো, তোমরা কোনো চিন্তা করো না। যার চিন্তা করার সে ঠিক চিন্তা করবেন। মা যখন আমাকে এত দূর নিয়ে এসেছেন, তখন মাই আমাকে পথ বেছে দেবেন। তোমরা নিশ্চিন্তে যাও, আর ভোলে বাবার কৃপায় আমার কিচ্ছু হবে না। তাহলে তুমি সত্যিই আমাদের সঙ্গে যাবে না? না গো, যতক্ষণ না মায়ের কোনো আদেশ পাচ্ছি আমি এখানেই থাকবো। ঠিক আছে, তুমি যখন যাবে না, আমরা তাহলে এগোই। ভগবান তোমার মঙ্গল করুক। চলো চলো চলে। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর হ্যাঁ, আমি সবটা জানতাম। আনন্দী আমার কাছে কিছুই লুকোয় না। ইনফ্যাক্ট আমি ওকে ইনসিস্ট করেছিলাম যাতে ও গ্রুমিং সেশনে যায়। ও কিন্তু যেতে চায়নি। ও কিন্তু মিথ্যে কথাও বলতে চায়নি। আমি ওকে বলেছিলাম মিথ্যে কথা বলতে। এবার ওর এই গ্রুমিং সেশনে যাওয়াতে তোমাদের যদি এত প্রবলেম হয়ে থাকে, এত অসুবিধে হয়ে থাকে, তাহলে আমি, আমার স্ত্রী, আমার সন্তানকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। থাকো তোমরা তোমাদের এই পারিবারিক ঐতিহ্য নিয়ে, করে রাখো এই বাড়ির বউদের বন্দি। আমরা এখানে থাকতে পারবো না। আনন্দী, চিকুকে নিয়ে এসো। কি বলছিস কি তুই? না না না, তোরা কোথাও যাবি না। তুই যাবি না, ছোট বৌমা যাবে না, চিকু কেউ কোথাও যাবে না, এখানেই থাকবে। মা, কথা বাড়িও না, তাতে অশান্তি বাড়বে। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। এই সমস্ত কথা বলে তুই সবাইকে ভয় দেখাতে পারিস, কিন্তু আমাকে ভয় দেখাতে তুই পারবি না। এত বড় দুঃসাহস তোর হলো কি করে? কি করে এই মিথ্যাচার করলি তুই? তুই নিজের বউকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে তাকে বাইরে কাজ করার অনুমতি দিয়েছিস, স্বাধীনতা দিয়েছিস। তুই চরম অন্যায় করেছিস, আর এই অন্যায়ের শাস্তি আনন্দীকে পেতেই হবে। কেন আনন্দী শাস্তি পাবে কেন? কি অন্যায় করেছে ও? কিসের জন্য শাস্তি পাবে? আমি তো এটাই বুঝতে পারছি না। না না, তোদের এই কথা আমি মানবো না, তোদের এই বিচার আমি মানি না। দেখতে হলো, তুই শৈলর মুখে মুখে কথা বলছিস। বউকে বাঁচাতে গিয়ে বোধহয় ভুলে গেছো যে তুমি কার সঙ্গে কথা বলছো। আর আমার তো মনে হয় শুধু আনন্দই নয়, তোমারও শাস্তি পাওয়া উচিত। শাস্তি 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 আর শাস্তি, এটা যেন বাড়ি নয়, এটা স্কুল। অবশ্য আজকাল তো স্কুল থেকেও শাস্তির পাঠ উঠে গেছে, কিন্তু আমাদের বাড়ি, ঘোষাল বাড়িটা হচ্ছে শাস্তির বাড়ি। বাড়ির এক একজনকে খুঁজে বার করো, তাদের খুদ বার করো, দোষ বার করো, তারপরে তাদের দোষী সাব্যস্ত। বাহ, খুব ভালো। আমরা সবাই এই শাস্তির বাড়িতে কেন থাকি আমি জানি না। তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার হয়েছে এটা কি বলো তো?
আমাদের অপমান করার সাহস তুমি পাচ্ছ কোত্থেকে? তোমরা কি বুঝতে পারছো না তোমরা কি করেছো? আমরা যা করছি বাধ্য হয়ে করছি, কারণ সহ্য করতে করতে আমাদের বাঁধ ভেঙে গেছে। তোমাদের জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তোমরা কি সত্যিই বুঝতে পারছো না, দেখতে পারছো না যে কি হচ্ছে? তোমরা কি সত্যিই বুঝতে চাইছো না যে কি হতে পারে? আমাদের বাড়ির বউ গৌরী, ও নিখোঁজ, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের বাড়ির ছেলে শান গৌরীকে রাস্তায় রাস্তায় পাগলের মতন খুঁজছে। যদি ওর সন্ধান পাওয়া যায়, আমিও গৌরীকে খুঁজেছি, কিন্তু ওর সন্ধান আমি পাইনি, কোনো উদিশ পাইনি। আমার মতন তোমাদের সবাইকে চিন্তিত হওয়া উচিত ছিল, কিন্তু না, তোমরা তো সবাই নির্লিপ্ত, নিশ্চিন্ত, খুঁজছো, বাড়িতে খুঁজছো, এরপরে কাকে শাস্তি দেওয়া যায়। হ্যাঁ, অথচ একবারও ভেবে দেখছো না যে গৌরী যদি এই বাড়িতে না ফেরে, ওকে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে আমাদের শানের কি হবে? একবারও ভেবে দেখছো না? তোমরা কি এগুলো কি করে পারো? একটা বাড়ি, আমার তো এখন মনে হচ্ছে শান যে সিদ্ধান্তটা নিয়েছে যে গৌরী ফিরে এলেও ওই বাড়িতে আসবে না, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে শান। ঈশান, তুমি এখানে কি করছো? কেবিনে তোমাকে না দেখতে পেয়ে আমরা খুব চিন্তায় পড়ে গেছি। আরে ডাক্তারবাবু, আপনি একা একাই ভেবে চলে এসেছেন, যদি পড়ে টরে যেতেন। ঈশান, এসব কি করছো আমায় একবার বলবে? তুমি তো লেম্যান নও, তুমি একজন ডাক্তার হয়ে জানো না যে এভাবে মুভমেন্ট করা উচিত নয়? তোমার হাই ফিভার ছিল, তারপরেও তুমি উঠে এসেছো। মাথাটাও তো ভিজিয়েছো দেখছি, তোমার কি মাথা যন্ত্রণা করছিল? আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি ঈশান, কিন্তু তুমি যেটা করছো সেটা স্বাভাবিক নয়। এইভাবে রাস্তায় রাস্তায় কোনো মানুষকে খুঁজে বেড়ানোটা কোনো বাস্তব চিত্র নয়। এইভাবে কত জায়গায় খুঁজবে তুমি? আর ঈশান, তোমার কাছে আমি এটা কিন্তু এক্সপেক্ট করি যে তুমি কোনো কিছু করার আগে যুক্তি দিয়ে ভাবো, লজিক্যালি স্টেপ নাও। সেই তুমি কিনা তোমার নিজের সমস্ত যুক্তি বুদ্ধি বিসর্জন দিয়ে রাস্তায় রাস্তায় স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছ। এইভাবে তুমি পাবে গৌরীকে? বরং আমি বলবো, এইভাবে উদ্দেশ্যহীনভাবে খুঁজে তুমি গৌরীকে খোঁজার সময়টা নষ্ট করছো। তুমি অসুস্থ হয়ে পড়ছো, আর ইতিমধ্যে গৌরী আরো দূরে চলে যাচ্ছে। তুমি যদি এভাবে পথে পথে তাকে খুঁজতে থাকো, তাকে কিন্তু তুমি চিরতরে হারাবে। দেখো দেখো ঈশান, আমি তোমাকে খুব ভালো করে চিনি, তোমাকে আমি খুব স্নেহও করি, কিন্তু যা হচ্ছে সেটা তোমার জন্য ভালো হচ্ছে না। তুমি তো আমাদের কিছু খুলে বলোওনি, অর্ণব সবটা খুলে বলল। দেখো ঈশান, গৌরীকে খোঁজার জন্য যা যা করার সব আমরা করব, কিন্তু কিন্তু তোমাকে তো স্বাভাবিক জীবনে ফিরতে হবে। গৌরীকে খুঁজবো না স্যার? ওকে ওকে খোঁজা বন্ধ করে দেবো? তা কি করে হয়? দেখো ঈশান, আমি একবারও বলছি না যে তুমি গৌরীকে খোঁজা বন্ধ করে দাও, আমাকে ভুল বুঝো না। গৌরীকে খোঁজার জন্য যা যা করার তুমি করো, আমরা তোমার সঙ্গে থাকবো, কিন্তু তার জন্য তুমি তোমার কর্তব্যটাকে অবহেলা করতে পারো না। ডাক্তার হিসেবে তোমার দায়িত্ব কর্তব্য এগুলোকে তুমি এড়িয়ে যেতে পারো না। ভুলে যেও না, তুমি ডাক্তার হিসেবে ওথ নিয়েছিলে। হ্যাঁ, তুমি ডাক্তার হিসেবে ওথ নিয়েছিলে মানুষের সেবা করার। তুমি ওভাবে সেমিনার থেকে চলে এলে, সেটা কোনো রকম ভাবে ম্যানেজ করা গেছে, কিন্তু কিন্তু এই যে অসহায় মানুষগুলো যারা তোমার মুখের দিকে তাকিয়ে আছে, তাদের কি হবে? তোমার নিজের জন্যই আর তো মানুষগুলোকে সেবা থেকে বঞ্চিত করবে। দেখো ঈশান, আমি বলছি তুমি আবার কাজের মধ্যে ঢুকে যাও, নইলে তুমি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। গৌরীও হয়তো তোমাকে খুঁজছে, কিভাবে জানো? তার নিজের বিশ্বাসের ওপর ভরসা করে, মা কালীর ওপর ভরসা করে সে তোমাকে খুঁজছে। তোমার বিশ্বাস তোমার জীবনের একমাত্র দিশা, সায়েন্স, বিজ্ঞান।
এটাই তোমার পথ, তুমি এই পথ থেকে চ্যুত হতে পারো না। দেখো, এই পথে তুমি স্থির থাকো, এই পথে তুমি এগিয়ে চলো, তাহলে দেখবে যে ঠিক একদিন তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যেতে পেরেছো। মানুষের সেবা করা হলো মহৎ ব্রত, তুমি সেই ব্রতই পালন করো। সেবার মধ্যে দিয়েই তুমি তাকে ঠিক খুঁজে পাবে। ঈশান স্যার কিন্তু একদম ঠিক কথা বলেছে। দেখো, গৌরীকে খোঁজার জন্য আমরা সবাই তো আছি। গৌরীকে যতক্ষণ পাওয়া না যাবে ততক্ষণ আমরা কেউ চুপ করে বসে থাকবো না। স্যার যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে তুমি তোমার কর্তব্য থেকে দূরে সরে যেও, তোমার কর্তব্যটা পালন করো, নিজের উপর আশা রাখো, ভরসা রাখো, গৌরীকে তুমি ঠিক পেয়ে যাবে। হ্যাঁ ডাক্তারবাবু, এবার আপনি দয়া করে একটু শান্ত হন, নইলে তো আমরা আপনাকে হারিয়ে ফেলবো। আপনারা সত্যি কথাই বলছেন। সত্যিই তো, গৌরীকে হারিয়ে আমি বোধ, বুদ্ধি, যুক্তি সব হারিয়ে ফেলেছিলাম। কি না করেছি এই কদিনে। মন্দিরে মন্দিরে, রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, আর তার সাথে আপনাদের প্রত্যেককে নিয়ে ঘুরিয়েছি। ঈশান, সেসব কথা এখন বাদ দাও। না অর্ণব, এই কদিনে তোরা আমার জন্য যা করেছিস না, আমি কোনোদিনও সেটা ভুলব না। আর আমি স্যারের কথাটা এখন বুঝতে পারছি। সত্যি এভাবে তো গৌরীকে খুঁজে পাওয়া সম্ভব নয়। উল্টে এই কদিন আমি অনেক সময় নষ্ট করেছি। এবার আমাকে ভেতরে ভেতরে শক্ত হতে হবে। স্যার, আপনি বলুন যে আমাকে কি করতে হবে। তোমাকে কি করতে হবে সেটা আমি চিন্তা করে রেখেছি। চলো, কাল সকালে আমরা বেরিয়ে পড়ি। তোমাকে কোথায় নিয়ে যেতে হবে সেটা আমি জানি, তারপর দেখাই যাক।